কতই না উঁচু সম্মান আসহাবু আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাবু আহলে বাইতে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। মুহররমের মাস ইসলামী বছরের প্রথম মাস। নতুন আরেকটি বছর আমরা শুরু করেছি, আরবি বছর 1445 হিজরি। যখনই মুহররম মাস আসে তখনই আমাদের নবী পরিবারের কথা মনে পড়ে যায়। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন, নিজের সবটুকু দ্বীন ইসলামের খাতিরে বিসর্জন দিয়েছেন, তাদের কথা আমাদের মনে পড়ে যায় এবং সেই ঘটনা আমরা সব জায়গায় শুনতে পাই। তো মুহররম এবং কারবালা সব কিছু নিয়েই এই অনুষ্ঠানটিকে সাজানো। আজকে ইনশাআল্লাহ একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করব। আসুন দরুদে পাকের ফাজাইল আমরা শুনে নেই। নবী পাক সাহেবের আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। তো যার সাথে নবী মুসাফাহা করবে ইনশাআল্লাহুল করিম, সেই সপ্তাহ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। তাই আমাদের উচিত দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট হলেও দরুদে পাক পড়ে নেয়া, যাতে করে কিয়ামতের দিন শান্তির ছায়া আমাদের নসিব হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সাথে কামাল ভাই আছেন, কাউসার ভাই আছেন মাশাআল্লাহ, এবং নাতখা ভাইও আছেন। আলোচনা হবে, নাত হবে ইনশাআল্লাহ। আপনাদের কল, আপনাদের মতামত, অভিমত আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করব। আজকে বিষয় নিয়েছি আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। আহলে বাইত কারা ইনশাআল্লাহ সেটাও আমরা মোবালিকা দাওয়াত ইসলামী থেকে শুনবো, এবং সাহাবী কারা আর আহলে বাইতের কেমন মর্যাদা যে সাহাবীরা পর্যন্ত ওনাদেরকে ভালোবাসতেন। ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করবো। আসুন, নাতকা ভাই আছেন সাব্বির ভাই, ওনার কাছ থেকে একটি কালাম শুনিয়ে এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের উপর আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন, পড়িয়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। प्यारे आका हमें बुलाएंगे, प्यारे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। पढ़िए सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। আমায় কাছে ডেকে নাও না মদানী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না
मदानी मदीने वाले যখন হবে তোমার দিদার তখনই হবে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে আসনা আমার স্বপ্নে এসো না मदानी मदीने वाले আমার স্বপ্নে এসো না মদানি মদীনে वाले আমি যদি গুনাহগার তবু চরণে রাখো না তোমার চরণে রাখো না মদানি মদীনে वाले তোমার চরণে রাখো না মদানি মদীনে वाले জমিনে তোমার রাজত্ব আরশে তোমার রাজত্ব জমিনে তোমার রাজত্ব আরশে তোমার রাজত্ব তুমি শাহে শাহজামানার তুমি শাহে শাহজামানার মদানি মদীনে वाले আমায় কাছে ডেকে নাও না মদানি মদীনে वाले প্রেমে শোধাপান করাও না প্রেমের শোধাপান করাও না মদানি মদীনে वाले বলি দুঃখ করে আমার কে শুনিবে বলো সেবর বলি দুঃখ করে আমার কে শুনিবে বলো সেবর আমার বীর
তাতে গ্রেফতার ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তোমার প্রেম চাই যে আত্মার থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেম চাই যে আত্মার তাকে যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না ধনের মোহ দূর করো না মদনী মদিনে ওয়ালে ধনের মোহ দূর করো না মদনী মদিনে ওয়ালে মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। দর্শক দিচ্ছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আমরা বিষয় নিয়েছি আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। আসলে শুরুতে আমরা জেনে নেই যে আহলে বাইত পরিচয় কি তাদের। কামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে বায়াত বলতে যারা নবীর বংশ, মাশাআল্লাহ, তাদেরকে আহলে বায়াত বলা হয়। আচ্ছা, একজন হচ্ছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইমাম হাসান আর ইমাম হুসাইন। জি, আমার নবী বলেছেন এরা আমার আহলে বায়াত। আর আমার নবী এই চারজনকে চাদরের মধ্যে ডেকে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা এমন আছে, অসংখ্য হাদিসে মুবারাকা, যেটার মধ্যে আমার নবীর ফরমান মিলে জুলে একই ধরনের, আমার আহলে বায়াতকে তোমরা কি করো, মহব্বত করো, আর যারা এদেরকে কষ্ট দেয় এরা আমাকে কষ্ট দেয়। মানে তাগিদ, মানে আল্লাহর প্রিয় হাবিবের যে আহলে বায়াত পরিবার বর্গ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত, মা ফাতিমা, মাওলা আলী, অর্থাৎ এটা সাহাবায়ে কেরামের অন্তরে এত বেশি মানে প্রভাব বিস্তার। আমার নবী হাদিসে মুবারাকা, মানে তোমরা সবাই আমার এই আহলে বায়াতকে কি করো, সর্বদা তাজিম, সম্মান, ভালোবাসার মধ্যে রাখো। মাশাআল্লাহ। অসংখ্য হাদিসে মুবারাকায় যে আমার নবীর ফরমান, আর এটা সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম ছিল সবার এটা একদম কি অন্তরে এতভাবে অন্তরে অন্তঃস্থল দিয়ে মেনে নিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য ইমাম হাসান, ইমাম হুসাইনকে সমস্ত সাহাবায়ে কেরামগণ সবচেয়ে বেশি ভালোবাসতেন, নিজের সন্তানের চাইতে, নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, নিজের বৈঠকের, মনে করে এখন মনে করে আপনি হোস্ট, সভাপতি, ঠিক সাহাবায়ে কেরামের মধ্যে যে কোনো বৈঠক হতো, ওই বৈঠকের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ, ওই বৈঠকে যদি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতো, তখন ওনাদেরকে সবার জন্য আলাদা স্থানের ব্যবস্থা করত। সুবহানাল্লাহ। মানে ওনাদের তাজিম, সম্মান, কারণ ওনাদের একটুখানি নারাজি, আমার নবী নারাজ, আর যার উপর নবী নারাজ তার উপর তো মাওলাও নারাজ। তো সাহাবায়ে কেরামগণ এটা জানতো যে আমার নবীর ভালোবাসা ইমাম হুসাইন হাসানের মধ্যে, সেই জন্য ওনাদেরকে বেশি ভালোবাসতো। এমনকি নিজের ছেলে থেকে, যেমন এরকম একটা ঘটনা আছে, আব্দুল্লাহ ইবনে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার সন্তান, উনি আসছে, ওনাকে দিছে 500 দিরহাম, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে, ওনাকে দিছে 1000 দিরহাম। তখন রাষ্ট্রপ্রধান, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তো মনে কর সমবয়সী,
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু এদিক সেদিক হতে পারে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সন্তান বলল, আব্বা আপনি ওনাকে 1000 দিরহাম দিলেন, আমি আমির মুমিনের সন্তান, রাষ্ট্রপতির সন্তান, আমাকে অর্ধেক দিলেন, কারণ কি? তখন ইসলামের দ্বিতীয় খলিফা অদ্য জাহানের বাদশাহ দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওনার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নানা, ওনার নানি ইসলামের মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মা জান্নাতের সবার মানে সরদার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে বংশ যত উচ্চ মর্যাদা যতগুলো আছে, এগুলা কি তোমার আছে? তোমার তো তার সাথে কোনো তুলনা করার কিছুই নেই। যার পরিবার থেকে ইসলাম শুরু, যে নবীর উপর কলমা পড়লে বিধর্মী মুসলমান হয়, ওই নবীর শান, ওই নবীর নাতির মর্যাদা কেমন? আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় প্রতিটি হালতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বয়স থেকেও মানে এই কি বলে খেলাধুলার সময়, ছোট বাচ্চা তখন থেকে ওই আমার নবী ফরমান, এরা আমার সন্তান, এদেরকে আমি ভালোবাসি, এরা আমার বংশের, এরাই আমার মানে খুশি। এটা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ নিজের মধ্যে কি গেঁথে নিয়েছেন। তো আপনি যদি দেখেন, যেখানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ নিজের সন্তানের চাইতে, দৌলতের চাইতে, সব চাইতে বেশি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করতো, তা এটা একটা কিয়ামত অবধি আমাদের জন্য কি শিক্ষা। দেখেন সাহাবায়ে কেরামরা আকাশের নক্ষত্র, সত্যের মাপকাঠি, সবাই জান্নাতি, ইনারা সবাই নির্দ্বিধায় এক বাক্যে মানে জান কুরবান। তো সাহাবায়ে কেরাম যখন দেখেন কামিয়াব ব্যক্তির আলামত কি, আল্লাহ তার রাসূলের তরিকায় চলবে, সাহাবায়ে কেরামের তরিকা নকল করবে। তো কিয়ামত অবধি মানুষের জন্য সঠিক পথের দিশা পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিটা কি গ্রহণ করে নেওয়া দরকার। কিভাবে সাহাবায়ে কেরামগণ ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করত, ঠিক অনুরূপ ভাবে আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আশিকে রাসূলগণও মুহররম মাসকে এই জন্য উদযাপন করে, কারণ নিসবত কিতাবে আছে, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে কাল কিয়ামতে হাসর হবে। তা আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, তাহলে ইনশাআল্লাহ এই ভালোবাসাটা, দেখেন ভালোবাসার জন্য জীবিত থাকা, দুনিয়াতে থাকা শর্ত না। ভালোবাসা হচ্ছে কি, যখন নাই, শত বছর হাজার বছর গত হয়েছে, উঠেছেন, কিন্তু কারণ ওই ভালোবাসাটা কাল কিয়ামতে বন্দার জন্য বেশি উপকার আসবে। এই জন্য নেককার বন্দার সাথে, আল্লাহ ওয়ালার সাথে আর জান্নাতের যুবকের সাথে ভালোবাসা পোষণ করা দরকার। আর যারা উল্টা এজিদের সাথে ভালোবাসা করবে, তার হাসর কিন্তু এজিদের সাথে হবে। এখানে আরেকটা জিনিস দেখা দরকার, আপনি যদি নেককার মানুষের ভালোবাসা পোষণ করেন, তাহলে তো সুফল পাবেন। ঠিক আজ থেকে 1000 বছর আগে কোনো গুনাহগার বা কোনো খারাপ পাপী বিদায় দিছে, আপনি এখন যদি বলেন সে, তাকে আমি লাইক করি, তাকে আমি আমার জন্য আইডল বানাই, তাকে আমি মহব্বত করি, তাহলে আপনারও ভাই কিন্তু তার সাথে কি হয়ে যাবে, হাসর হয়ে যাবে। জি, আসলে দর্শক এখানে একটা বিষয় হচ্ছে, দুনিয়ারও নিয়ম এটাই যে আমরা যাকে মহব্বত করি তার মহব্বতের মানুষকে আমরা মহব্বত করি। তো আমরা যেহেতু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ইমানেরই মূল, আমার নবীকে ভালোবাসা এটা হচ্ছে ইমানের মূল, ইমানের ভিত্তি, ইমানের ফাউন্ডেশন। যাই বলেন না কেন, ইমান থাকবেই না যার মধ্যে নবী প্রেম থাকবে না। তো নবী যাকে মহব্বত করে তাকে সাহাবীরা কিভাবে মহব্বত করবে না। আর যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রিওয়ায়াতে, বিভিন্ন আহাদিসে তাইয়্যিবার মধ্যে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শান ও মান বর্ণনা করেছেন, সেখানে সাহাবীরা মহব্বত না করে কিভাবে থাকতে পারে। তো এই জন্য আমাদের উচিত যে সাহাবীরা যেহেতু ইমামে হাসান, ইমামে হুসাইন এবং পবিত্র আহলে বাইতের প্রতি মহব্বত রেখেছেন, ভালোবাসা পোষণ করেছেন, আমাদের উচিত ইনাদেরকে মহব্বত করা, কাউকে খাটো না করা। এবং বর্তমান যেহেতু এমন যুগ চলে এসেছে যে এমনও অনেক মুসলমান
হয়তোবা নামমাত্র মুসলমান, কিন্তু তাদের মধ্যে ইয়াজিদ ভক্ত বা ইয়াজিদ প্রেম এটা কিন্তু পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, তো শোনাও যায়। তো আমি বলবো যে পবিত্র আহলে বাইত যারা আমার নবীর বংশধর, যারা কারবালার প্রান্তরে নিজের সব কিছুকে বিসর্জন করেছেন, দিন ইসলামের জন্য সব কিছু বিসর্জন করেছেন, ইনাদেরকে মহব্বত করি। ইনাদের সাথে যারা দুশ্মনী করেছে, ইনাদের মহব্বত যাতে অন্তরে আমরা ঠাঁই না দেই। আমাদের কাউসার ভাই আছেন, কেমন ভালোবাসতেন সাহাবীরা আহলে বাইতের প্রতি? বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই সুন্দর বলেছেন আসলে সাহাবায়ে কিরামদের, যেমন আজকের টপিকটা আপনি রেখেছেন সাহাবায়ে কিরামগণ আহলে বাইতের প্রতি কেমন ভালোবাসা। কেমন এখানে সাহাবায়ে কিরামদের উদাহরণ না এনে তো অন্য কাউকে উদাহরণ দেওয়া হচ্ছে যে ইনারা কিভাবে আহলে বাইতকে মহব্বত করতো। আসলে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান হচ্ছে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, যিনারা হচ্ছে আকাশের উজ্জ্বল নক্ষত্র। তোমরা ইনাদের যদি একজনকেও আইডল হিসেবে বেছে নাও তাহলে তোমাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। সেজন্যই সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান কিভাবে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার ফরমানের উপর লাব্বাইক বলতো, সেরকম আমাদের ইনাদের অনুসরণ করা উচিত। সূরা আশ-শুরা এর আয়াত 23 এটি যখন নাজিল হয়, তো কানজুল ইমান থেকে অনুবাদকৃত এটি এরকম: আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু চাই নিকট আত্মীয়র ভালোবাসা। এই আয়াতের মধ্যে নিকট আত্মীয়র ভালোবাসার ব্যাপারে যখন আলোচনা এসেছে, তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকট আত্মীয় কারা? যেটা মাশাআল্লাহ আমার কামাল হুজুর ইরশাদ ফরমায়েছেন যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আলিউল মুর্তাদা শেরেকুদ্দা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এবং বললেন ইনার দুই সন্তান, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়াতে আমার দুটি ফুল, একটি হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা এদের প্রতি ভালোবাসা পোষণ করবে আমি তাদেরকে ভালোবাসবো, যারা এদের সাথে শত্রুতা পোষণ করবে তাদের সাথে আমারও শত্রুতা রয়েছে। দেখেন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরাও আজকে বলি যে আমি মুমিন বান্দা। আমরা জানি মুমিন বান্দা ইমানদার বান্দারে জান্নাতে যাবে, মুমিন বান্দা যে না সে অবশ্যই জান্নাত তার জন্য হারাম। আর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন যে পরিপূর্ণ কি আমাকে ভালোবাসবে এবং তার নিজের সত্তার চাইতেও, আমি এটা আমার ভাষায় বলছি, আমার সত্তাকে বেশি ভালোবাসবে, তার নিজের সন্তানের চাইতেও আমাকে, আমার সন্তানদেরকে বেশি ভালোবাসবে, এবং তা আমার আহলে বাইতদেরকে যে ভালোবাসবে সে পরিপূর্ণ মুমিন। এখানে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় বলেছে। নিজের জানের চাইতেও আমার নবীকে পছন্দ, নিজের সত্তা চাইতে আমার নবীর সত্তাকে পছন্দ, নিজের সন্তান চাইতেও আমার নবীর সন্তানদেরকে বেশি পছন্দ, এবং আমার নবীর আহলে বাইতদেরকে। মুমিন মানুষ শুধু এটা না যে আমি নিজ জীবন চাইতে বেশি পছন্দ আমার নবীকে করলাম, এটা না, আমার সন্তানের চাইতে, যেটা কামাল হুজুর বলেছে, যখন সন্তানের কে দেওয়ার বিষয় আসছে তখন কি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাতিনাদেরকে আগে কি বেশি পরিমাণে দিচ্ছেন। এরকম একটি ঘটনা আরেকটা, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান ইমাম হুসাইন সাধারণ মানুষের আমাদের মতো না, নিঃসন্দেহে, কারণ ইনাদেরকে আমার নয় বলছে এরা আমার সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সন্তান বলা মানে এটা, তার মানে কি আল্লাহ আল্লাহ, এরা আমার সন্তান, এরা আমার। একটা হাদিসের এমন গুলো আছে না, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। যখন আমার নবীর একটা কলিজার টুকরাকে কেউ আঘাত করে বা কেউ মন্দ বলে, তো আমার নবী বলতে সে আমার সাথে দুশমনি করছে। আমার নিজের সন্তানকে যদি একটু বড় কথা বলে, যদি আপনি দেখেন না, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের ভালোবাসার সাথে ইমানের সম্পর্ক আছে, নিঃসন্দেহে। এখানে আহলে বাইতের সাথে ভালোবাসার সাথে মুক্তি নাজাতের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুশ্মনী রাখে তাহলে বরবাদ, আযাবের গর্তের মধ্যে পড়ে যাবে, আর ভালোবাসা নাজাতের কারণ হবে। এটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এত বেশি জানতো, আপনি অবাক হইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বেশি হাদিস বর্ণনাকারী, উনি মানে উভয় শাহজাদাকে এত ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে, যাকে আসহাবে সুফার মধ্যে শামিল, উনি মানে জানফিদা, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আপনি দেখেন, ইমাম হাসান ইমাম হুসাইন এটাকে বর্তমান নয়, কলমা পড়ার সাথে সাথে মুসলমান হওয়ার সাথে কিয়ামত অবধি ইনাদেরকে ভালোবাসা, ইনাদের সাথে সুসম্পর্ক রাখা, ইনাদেরকে ভালো সম্বোধন করে আহ্বান করা, ইনাদের থেকে দুশ্মনী অন্তর হিফাজত থেকে ভালোবাসা অন্তর রাখা, এটা ইমানের
সাথে কি অতপুত জড়িত। দেখেন আপনি এখানে আপনি কি বলবেন, যেমন অনেকে বলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান এজিদ এই তো শহীদ করছে। আপনি যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার তাজিম দেখেন ইমাম হুসাইনের জন্য অবাক হয়ে যাবেন। দাঁড়িয়ে যেত, খাড়িয়ে যেত, কোনো কিছুর প্রয়োজন হলে বলতো আপনি আমাকে বললে আমি ফাটাই দিতাম, আপনি কেন আসার দরকার ছিল এখানে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন তাজিম করতো ওনাকে। কিন্তু বকবক এজিদ এই এর পাপী, এটা আলাদা বিষয়। পাপ এজিদ বরবাদের কারণ সে, কিন্তু এই এজিদের কারণে কেউ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ বলা যাবে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন এজিদকে বলতো সবার আগে নবীর অলাদদের খেয়াল রাখবা, সবার আগে নিজের চাইতে নবীর অলাদকে প্রাধান্য দিবা। এটা এখন আমার সন্তান যদি নালায়েক হয়, এই যদি অবাধ্য হয়, কিছু তো করার নাই। আমি তো আমার দায়িত্ব, যেমন অনেক আছে না, অনেক ছেলে নেশাকুর, সন্ত্রাসী, পাপী, অনেক ধরনের 2 নম্বরই কাজ করে। বাপ বলে আমি তাকে অনেক বুঝাইছি, সে মানতেছে না, আমি কি করতাম। শুধু তাই নয় হুজুর, আদম আলাইহিস সালামের সন্তানই তো কাতিল ছিল না, হত্যাকারী ছিল। এজন্য তো আমরা মাযআল্লাহ বলতে পারবো। এখন আমার বলার মকসদ এটাই, আমি ওদিকে যাচ্ছি না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার সর্বদা হাসনাইন কারিমাইনের জন্য উন্মুক্ত ছিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সমাদরে ভরপুর ছিল। তাজিমে নবীর বাগানের ফুলের জন্য সর্বদা অর্থাৎ কি সুবাসিত ছিল। জি জি। তো এইটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জিন্দেগির একটা বড় অংশ ছিল নবীর পরিবারের তাজিম। কারণ নবীর পরিবারের সাথে তাজিমের সাথে ঈমানের আমার নবীর সন্তুষ্টির নিহিত। কারণ যার উপর নবী নারাজ, জি, যেমন আল্লাহ ওই ব্যক্তির উপর রাজি হবে যার উপর আমার নবী রাজি আছেন। এখন আমার নবী যদি নিজের নাতির কারণে, নাতির সাথে দুশ্মনী করার কারণে ইমাম হাসান হুসাইনের সাথে উল্টা সিধা বলার, যেমন স্বাভাবিক আপনার সন্তানের সাথে যদি কেউ খারাপ বিহেভ করে আপনার কি ভালো লাগবে? কখনোই না। আমার সাথে করলে, আমার ছেলের সাথে লাগবে না। আমাদের দেশে একটা কথা আছে, যদি বড়র মন চাও ছোটকে মহব্বত করো, ছোটকে ভালোবাসো। জি জি জি। আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতো তোমরা আমার সন্তানদেরকে কেমন ভালোবাসো? আল্লাহু আকবার। বাকায়দা জিজ্ঞাসা করতো। যে তখন সাহাবায়ে কেরামরা বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই ভালোবাসি, সবচাইতে বেশি ভালোবাসি, নিজের সন্তানের সাথে বেশি ভালোবাসি। এভাবে জবাব দিত, ওনাদেরকে জিজ্ঞাসা করতো। এই জন্য আজকের অনুষ্ঠান মাশাআল্লাহ ভালোবাসার সাহাবায়ে কেরামের আল্লাহ ইমাম হাসান হুসাইনের প্রতি। এখান থেকে আমরা এটা নিই এক কথায়, আজকে আমি আমার ছেলে অসুস্থ হলে, মুসিবতে পড়লে আমি ব্যথিত হই, আর এজিদ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, অবরুদ্ধ করে যে শহীদ করেছে। আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী। আমার নবী যেখানে ইচ্ছা সেখানে সশরীরে যেতে পারে, নিঃসন্দেহে। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। ওই সময় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন ব্যথা পেয়েছে যখন আমার নবী ব্যতীত। এই জন্য উম্মত মুহাম্মদী আমাদেরকে ইমাম হুসাইনের সুখে ব্যতীত হওয়া। কখনো বিপরীত দলকে ভালো বলতে নাই, জি জি, শয়তানদেরকে আসলে দুশমনকে দুশমন বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কারবালার এই ঘটনা থেকে অনেকেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে ওনার সম্মান গাইবে, সেখানে ওনাকে যারা শহীদ করার পেছনে মূল হোতা ছিল এবং মূল পরিকল্পনাকারী ছিল, তাদেরকে মহব্বত করে থাকে। তো মনে রাখবেন, যেখানে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পবিত্র আহলে বাইতদেরকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেন, সাহাবীরা পাগল পারা হয়ে যেতেন যে কোথায় বসাবেন, কোথায় রাখবেন, ওনাদের মনোতুষ্টি কিভাবে অর্জন করবেন। কারণ ওনারা জানতেন, সাহাবীরা নির্দ্বিধায় জানতেন যে ইনাদের সন্তুষ্টি হচ্ছে নবী পাকের সন্তুষ্টি, আর ইনাদের নারাজগি হচ্ছে নবী পাকের নারাজগি। তো ইনারা সতর্ক থাকতেন যাতে পবিত্র আহলে বাইত কোনো কর্মকাণ্ডের কারণে নারাজ যাতে হয়ে না যায়। তো আমাদের উচিত যে আমাদের কথাবার্তা, চাল চলন, আমাদের আলাপচারিতা, এগুলোর মধ্যে যাতে ইয়াজিদ প্রেমী কোনো কথা বের না হয়।
বা কারবালার মধ্যে যারা দোষী ছিল, অপরাধী ছিল, এনাদের মহব্বত যাতে আমাদের অন্তরে ঠাঁই না পায়। আল্লাহ করিম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আরও আলোচনা হবে আজকের বিষয় নিয়ে। দর্শক আমাদের সাথে আছেন, কিছু কল আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি, আবুল খায়ের আত্মারি, আমি হবিগঞ্জ থেকে বলছি। আমি একটি মান কাবাব শুনতে চাই, আমারই আত্মারি জিন্দাবাদ। আচ্ছা, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে ভাই, আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের নতুন প্রোগ্রাম ফাইজানে সাহাবা ও আহলে বাইত অনেক সুন্দর জারি রয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। এবং এই প্রোগ্রামের হোস্ট এবং অন্যান্য মুবাল্লিক, নাত খা যারা রয়েছেন সবাইকে অনেক অনেক মুবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে সাদ ও আবাদ রাখুক। আমার আপনাদের নাত খা ইসলামী ভাইয়ের কাছে একটা অনুরোধ, যে সোহাদায়ে কারবালা সম্পর্কিত একটা কালাম যদি শুনিয়ে দিতেন অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ ভাই, আমাদের সাথেই থাকুন, আপনার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। নেক্সট কল। আমি মোহাম্মদ খালালউদ্দিন রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে বলতেছি। আমি কালাম শুনতে চাই, আর টিএনআই পয়সা নেই। আচ্ছা, কালাম শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আচ্ছা, সাথেই থাকুন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে। সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন, দেখেছি যে অনেকে ফরমায়েশ করছেন এবং অনেকে মতামত দিয়েছেন অনুষ্ঠান সম্পর্কে। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক। কয়েকটি কালাম নিব, এরপর ইনশাআল্লাহ আবারও আজকের বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। জি। मैं तो पंजतने का गुलाम हूँ, मैं तो पंजतने का गुलाम हूँ, मैं तो पंजतने का गुलाम हूँ, मैं मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो नबी से है, मुझे इश्क है तो अली से है, मैं तो पंजे तेरे का हो, मैं तो पंजे तेरे का गुलाम हो, मुझे इश्क है तो फातिमा से, मुझे इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से है, मैं तो पंजे तेरे का गुलाम, ओ मैं तो पंजे तेरे का गुलाम हो, मुझे इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो रसूल से, मैं तो पंजे तेरे का गुलाम हो, मैं तो पंजे तेरे का गुलाम
या हुसैन इब्ने अली मुश्किल कुशा या हुसैन इब्ने अली मुश्किल कुशा अपना शकल आतोते गीदे सालाम अपना शकल आतोते गीदे सालाम বিপদে অক্ষুণ্ণ ছিল পর্দা যাদের বিপদে অক্ষুণ্ণ ছিল পর্দা যাদের সব হুসैनी पर्दादारिनी देर सलाम सब হুসैनी पर्दादारिनी देर सलाम करबालार शहीद তোমাদের কে সালাম ফাতেমার প্রিয় ভজদের সালাম। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, আপনাদের ফরমায়েশ রাখা হয়েছে কালামে কারবালা, আমরা শুনতে পেয়েছি মাশাআল্লাহ। আজকের বিষয় নেওয়া হয়েছে পবিত্র আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। আসলে আহলে বাইতের মর্যাদা ও মহত্ব অনেক উপরে, অনেক উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি মহব্বত করতেন, যা কোনো তুলনা হয় না। যেমন রিওয়ায়াতের মধ্যে এসেছে, যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ আনলেন এবং বললেন যে আমাকে আমার সন্তানকে দেখাও, আমাকে আমার সন্তানকে দেখাও। যখন দেখানো হলো তো জিজ্ঞেস করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো যে তার নাম কি রেখেছো? তখন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতে লাগলো যে তার নাম রাখা হয়েছে হারব। বলল না, তার নাম হচ্ছে হাসান। এরপর যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম জন্ম হলো, তখনও আবার বলা হলো যে আমাকে আমার সন্তান দেখাও, তার নাম কি রেখেছো? তখন আবারও বললো যে তার নাম রাখা হয়েছে হারব। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, তার নাম হচ্ছে হুসাইন। এরপর তৃতীয় সন্তান যখন জন্ম লাভ করলো, তখন আবার বললো যে আমাকে আমার সন্তান দেখাও এবং তার নাম কি রেখেছো? তখন আবারও বললো যে তার নাম হারব। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তার নাম হচ্ছে মুহসিন। তো দেখুন, নবী পরিবারের যারা বংশধর, তো তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বেশি মহব্বত করতেন। আর বলা হচ্ছে কিয়ামতের দিন সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, রিশতেদার, যে সমস্ত সম্পর্ক আমাদের সাথে যাদের খুব ক্লোজ কানেকশন আছে, যেমন আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগুলো তো একদম ক্লোজ রিলেশন, এগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, একেবারে সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু একটি সম্পর্ক সেদিন বাকি থাকবে, সেটা হচ্ছে আমার নবীর পরিবারের সম্পর্ক। আমার নবীর পরিবারের যে সম্পর্ক, সেটা সেদিন অব্যাহত থাকবে এবং ছিন্ন হবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহলে বাইতের প্রতি যারা মহব্বত রাখবে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন তাদের শাফাআত নসিব হবে। জি হুজুর। লিয়াকত সাহেব, মনে করেন আপনি কোনো বড় আল্লামা সাহেব বা হাফেজ সাহেব, জি, বা কোনো আলিম সাহেব বা কোনো নেতা বা মন্ত্রী, দেখবেন আপনার কারণে আপনার পরিবারের সবাইকে, আপনাকে যারা লাইক করে, তারা সবাই তার ছেলেকে, মেয়েকে, সবাইকে আলাদা মহব্বত লাইক করে। এটা একটা দুনিয়ার কি একটা উসুল আমরা দেখতে, সিস্টেম একটা। এটা তো দেখেন, নিজের জানের চাইতে, মালের চাইতে সবচাইতে ভালোবাসতে হবে আমার নবীকে। আর যে নবী ইমাম হাসান হুসাইনের সুগন্ধি নিত,
আমার নবীর গায়ের গামকে সুগন্ধি হিসাবে সাহাবায়ে কেরামরা ব্যবহার করেন, আর আমার নবীর সুগন্ধি নেওয়ার জন্য ইমাম হাসানকে ইমাম হুসেনকে শরীর থেকে সুঘ্রাণ নিতেন। তারা কেমন হবে? দেখেন এখানে আমি তো বলবো, আমার একটা আমি আলোচনা অনেক পুরানো রেসালা কথা মনে পড়েছে। সাহাবায়ে কেরাম তো তাজিম করে করে জিবরিল আমিনও ইনাদেরকে সম্মান করে। সুবহানাল্লাহ। যেমন ছোটকালে দুবাই ইমাম হাসান হুসেন লিখছে, লিখার পরে গেছে বাবা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আব্বা কার লেখা সুন্দর হয়েছে? জি। উনি বলে তোমার আম্মুর কাছে যাও। আল্লাহু আকবার। আম্মু বলে নানার কাছে যাও। নানার দরবারে নুরাই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এটার ফয়সালা করবে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। দেখেন যদি কাউকে একজনকে বলে তোমারটাও সুন্দর, তাহলে আরেকজন কি হবে? যাবে, কষ্ট পাবে। এত ভালোবাসতো, খুশি করার জন্য ঠিক জিবরিল আমিন আলাইহিস সালাম আসছে, বলে ফয়সালা কি? একটা জিবরিল আমিন আলাইহিস সালামও বলতেছে না কাঠটা সুন্দর, বলে আমি একটা আপেল উপরে মারবো, ওটা যার লিখার উপরে পড়ে তার লেখাটা সুন্দর, আর এটা উপরে মারছে ঠিক, কিন্তু আপেলটা সমান ভাবে দ্বিখণ্ডিত হয়ে দুনু ভাইয়ের লিখার উপর পড়ছে, দুনু ভাইটা সুন্দর। তাহলে বোঝা যাচ্ছে ফেরেশতাদের সরদার ওই ইমাম হাসান হুসাইনকে সর্বদা খুশি রাখার জন্য ব্যস্ত, মানে তাজিমে ব্যস্ত। আপনি যদি দেখেন আসলে যারা সত্যিকার অর্থে আমার নবীকে ভালোবাসবে, তাদের জন্য তাদের অন্তরে ইমাম হাসান হুসাইন নবীর পরিবারের মহাব্বত ভালোবাসাওয়ালা উক্তি তাদের জবান থেকে বের হবে। আর উল্টা যাদের অন্তরের নবী বিদ্বেষ থাকবে, তারা ইমাম হাসান হুসাইন বলেন নবীর পরিবারের বিদ্বেষমূলক কথা বের হয়ে যাবে। আপনি এখানে দেখা দরকার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ, আল্লাহ আল্লাহ, একটা ঘটনা মনে পড়ে গেছে, আরেকটা আরো কঠিন ঘটনা। জি। সেটা একবার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কোন একটা কথা কাটাকাটি গেছে। আচ্ছা। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ। কি আমাদের এখানে যদি কোনো রাজার ছেলেরে বা প্রধানমন্ত্রীর ছেলেকে, প্রেসিডেন্টের ছেলেকে বা কোনো বড় পদের উপরস্থ কাউকে যদি বলে এরকম, বলবে মানহানি মামলা করো। এরকম এটা মানহানি মামলা। ঠিক তেমনি মানহানি মামলা করে দিছে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বাবার কাছে, আমিরুল মুমিনিন, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছে, বিচার করা লাগবে। আল্লাহু আকবার। এখন তৎকালীন বিচার হতো উপেন মসজিদে নববীর মধ্যে, তো বিচার ডাকা হয়েছে, বিচার সবাইকে ডাকা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়েছে। আল্লাহ। উনি আসছে, আদর সম্মান করে জিজ্ঞাসা করতেছে, সৈয়দি আপনি কি এই কথা বলেছেন? জি। আচ্ছা, আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ বলেছি। হুজুর এখানে কিন্তু সাধারণভাবে ক্ষমতা কিন্তু আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, তো রাষ্ট্রপ্রধান ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণভাবে তিনি চাইলে কিন্তু যে কিছু করতে পারে। হ্যাঁ, আপনি কি বলছেন এটা গোলামের বাচ্চা গোলাম? বলছি। জি। আল্লাহ। আপনি কি লিখে দিতে পারবেন? বলে লিখে দেবো, কাগজ আনো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ। কি লিখে দিয়েছে? গোলামের বাচ্চা গোলাম। দেখেন সাহাবায়ে কেরাম কেমন তাজিম, কেমন সম্মান, কেমন কিয়ামত অবধি মানুষের জন্য ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ আল্লাহ। বলতেছে এই কাগজটা নিয়ে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা অনেক কান্না করলেন, আর কান্না করে বলতেছে, আমি আজকে সার্থক, আমার নবীর পরিবার, আমার নবীর সন্তান আমাকে গোলাম হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো বলি আমরা নবীর গোলাম, আমরা তো বলি আমরা, কিন্তু মুনির যদি কবুল করাটা, উনি শুকরিয়ায় কাঁদছে, কান্না করে শুকরিয়া আদায় করতেছে, বলছে আমাকে যে ইমাম হুসাইন গোলাম বলছে আমি সার্থক, আমি সার্থক। আর ওসিয়ত করতেছে সাথে সাথে, আমার মৃত্যুর পর আমার যে কফন দিবা, কফনের মধ্যে কাগজটা দিবা। আল্লাহ। আমি যে নবীর গোলাম, যে গ্যারান্টি দিয়েছে কে? জান্নাতের যুবকের সরদার। সুবহানাল্লাহ। এটা আমার কফনে দিবা। আল্লাহ। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা কত, হয়তো আজকে এজিদ বক্তরা বুঝে না, তখন এজিদ বক্তরা বুঝে নাই, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাকতো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার সার্টিফিকেট নিয়ে কবরে গিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিক্ষা? একটা কাগজের লিখা। স্বাভাবিক আপনি দেখবেন
মানুষ যদি মারা যায় তার সাথে কফন ছাড়া কিছু দেয় না। সাহাবায়ে কেরাম নিত আমার নবীর চুল মুবারক, নখ মুবারক, তাবরুক। জি জি, সাহাবায়ে কেরামরা ওসিয়ত করে যেত। যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম ছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলো, এটা আমার কফনে আমার নবীর যে অঙ্গ মুবারক ছিল, চুল নখ, এগুলো আমার সাথে দিয়ে দিবা। ঠিক বিভিন্ন সাহাবায়ে কেরাম এরকম আরেকটা আছে তো আইরে এরকম ঘটনা একটা আছে। এক মহিলা মদিনার নিজের হাতে সুন্দর করে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা পোশাক বানিয়েছে। তো ওই মহিলা এসে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি নিজের হাতে বানিয়েছি, আপনার জন্য, আপনি পরিধান করলে আমি খুশি হব। দেখেন আমার নবী মানুষের মন খুশি করার জন্য কেমন ছিলেন। জি, বসা মজলিস থেকে উঠে ঘরে গেলেন, ওই কাপড়টা পরে আসলেন ওই মহিলা সাহাবীকে খুশি করার জন্য। আচ্ছা, এমন সময় আরেকজন সাহাবী এটা দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়টা আমাকে দিয়ে দেন। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ ওই টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পোশাকের প্রয়োজন ছিল। আচ্ছা, পোশাকের কমি ছিল, এটা খুব দরকার। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলতেছে, তুমি এটা কি করলা? এখন আমার নবীর পোশাক প্রয়োজন, কাপড়ের প্রয়োজন। তুমি জানো আমার নবীর কাছে কেউ চাইলে আমার নবী না করে না, তুমি কেন পোশাক চাইলা? সাহাবায়ে কেরাম তাকে এভাবে বলেছে, এ বলে আমি জানি আমার নবী যে না করে না, আমি জানি আমার নবী দরবার থেকে লা নাই, আল্লাহ আমার কাপড়ের প্রয়োজন নাই। আমি কেন জানো? এই কাপড়টা আমি যেন আমার কবরে নিতে পারি, আমার কফন হয়। কারণ এই কাপড়টা আমার নবী শরীর মুবারকে রাখছে, এটা দিয়ে আমি কফন বানাবো, এই জন্য নিছি। সাহাবায়ে কেরামগণ আমার নবীর তবরুককে নেওয়ার জন্য কিতাবে আসলে তুক আমার নবী ফেলতো, মাটিতে পড়তো না, উজুর পানি মাটিতে পড়তো না, কারাকারি লাগতো নেওয়ার জন্য। আর ওই নবী কলিজায় লাগাতো ইমাম হুসাইনকে, সুবদিনী তো ইমাম হুসাইনকে। একবার আছে তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও যাচ্ছে, ঘর থেকে বের হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে উঠলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আমার নবী সফর বাতিল করে পুনরায় ঘরে প্রবেশ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে আবার বের হয়েছে, বলতে আমার সন্তান কাঁদতেছে। তো এখানে বলার মকসদ এটা, আমার নবী যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমরা সবাই গোলাম। কিয়ামত অবধি সমস্ত মুসলমান আমার নবীর গোলাম। কারণ নবীর তরিকা যে মানে সেই তো গোলাম, আর যে মানে না সেই তো বরবাদ। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাগজটা, তাবরুক ইমাম হুসাইনের লিখিত কাগজটা নিজের সাথে কবরে নিয়ে গিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা কি? ইমাম হুসাইন যেমন তেমন বাগানের ফুল না, এটা নুরুন নবীর বাগানের ফুল, এটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানের ফুল। এটা এমন একটা জাত, আপনি তো অবাক হইবেন, মানুষের নসল চলে পুরুষ দিয়ে, আর আমার নবীর নসল চলতেছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নসল থেকে। এটাও কিন্তু অনেকে এখন মানতে নারাজ। বলা হচ্ছে যে কিভাবে আওলাদে রাসূল হয়। যেমন আমার নবীর মতো কোনো মেসাল নাই, ঠিক আমার নবীর নসলেরও মেসাল নাই। জি, হ্যাঁ, অবাক হয়ে যাবে। আমার নবীর যেভাবে মানুষের কি নাই, যেমন আমাদের কলামা নবীর কলামার মিল নাই, ঠিক তেমনি আমাদের পরিবারের সাথে নবীর পরিবারের মিল হবে না। বেশক। আর যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনে কারিমাইনকে সন্তান বলেছেন, তো এটা দেখো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী, সরদার, এরকম কোন মেয়েকে দেখাও তো যাদের শান এত উচ্চ, তাদের নসল আমাদের মতো কেমনে হবে? তাদের কোনো তুলনা হয় না, বেমিসাল। এই জন্য আল্লাহ কি বলে, তেরি নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाह 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 अल्लाह। আপনি বলতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে ফরজ ওয়াজিব 5 ওয়াক্ত নামাজ ছাড়া 1000 রাকাত নামাজ পড়তো একজন মানুষ। দেখো আমারে 1000, যাকে জান্নাতের যুবকের সর্দার বলা হয়, উনি ডেইলি 1000 নামাজ পড়তো। কেউ পড়ে দেখাও না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন, যিনি গড়ের খরচের টাকা যা ছিল মানুষকে দিয়ে দিত, গড়ে কিছু রাখতো না। দেখো একজন যিনি না পড়ে মানুষকে পড়াইতো, দেখো একজন যিনি না খেয়ে মানুষকে খাওয়াইতো, দেখো একজন যার কাছে যদি দিনে হাজার লাখও দেড়হাম আসতো, দিনে ওগুলো মানুষকে দিয়ে দিত, দেখো একজন। তুমি লম্বা লম্বা নিঃশ্বাস দাও, তুমি নিজের সঞ্চয়ে ব্যস্ত থাকো, তুমি তোমার ফুলামাইয়া চিন্তা করো, আর কুফাবাসীর চিন্তায় ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে কুফায় গিয়েছে, দেখো একজন বেমিসাল। আর এদের জন্য সাহাবায়ে কেরাম জান কেন দিবে না? কারণ ইনাদের ভালোবাসা ইমানের পূর্ব সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ইনাদের সাথে দুশ্মনী আল্লাহর রাসূলের সাথে দুশ্মনী, আল্লাহ রাসূলের সাথে দুশ্মনী আল্লাহর সাথে দুশ্মনী। আল্লাহু আকবার। এই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যে যেখানে থাকি আল্লাহর ওয়াস্তে এক জান কেন হাজার জান হোক ইনশাআল্লাহ আহলে বায়তের জন্য দিয়ে দিই, নবীর প্রেমে দিয়ে দিই, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে দিয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে দর্শক, আহলে বাইত যারা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম এবং হাসনাইনে কারীমাইন, এনাদেরকে ভালোবাসা আমাদের উপর ফরজ। আসলে আমাদের উপর ফরজ, আমাদের উপর আবশ্যক। ইনাদেরকে ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর মাওলা আলীর ব্যাপারে কি বলবো? মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সত্তা, এমন জাতে পাক, এমন ব্যক্তিত্ব, এমন সাহাবী, এমন আহলে বাইতে ছিলেন যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই হিসেবে সম্বোধন করেছেন। জি হ্যাঁ, দুনিয়া ও আখিরাতে মাওলা আলীকে ভাই হিসেবে সম্বোধন করেছেন এবং বলেছেন যে আমি হচ্ছি আদম সন্তানের সর্দার এবং মাওলা আলী হচ্ছে আরবদের সর্দার। এটাও বলেছে যে আমি হচ্ছি জ্ঞানের নগরী, শহর এবং মাওলা আলী হচ্ছে তার দরজা। সুবহানাল্লাহ। তো এজন্য মাওলা আলীকেও মহব্বত করতে হবে। মাওলা আলীর শানেও কিন্তু অনেকে কটূক্তি করে থাকে। মাওলা আলী এটা বদবক। জি জি, বদবক। দেখেন, আপনি অবাক হইবেন, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি জ্ঞানের শহরের দরজা বলে নাই। জি, এমনি বলে নাই। কারণ মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য জান দেওয়ার জন্য হিজরতের রাতে নবীর বিছানায় শায়িত হয়েছে। হ্যাঁ, আমার চতুর্দিকে দুশমনরা ঘিরে ধরছে, এখন আক্রমণ করবে, আলীকে করবে। আমার নবী তো সবাইকে দুলো মারি চলে গেছে। মাওলা আলী শেরে খুদাকে ওখানে উনি তো একবারও বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মেরে আমার কি হবে। আজকে দুনিয়াদাররা এমন বলবে। আর মাওলা আলী শেরে খুদা জানে নবীর প্রেমে জান দিলে তো কামিয়াব। সুবহানাল্লাহ। আর মাওলা আলী শেরে খুদা এটাও জানছে, যখন বিছানায় শায়িত করতেছে তোমার সাথে মদিনায় দেখা হবে, তার মানে আমার কিচ্ছু হইতো না। হ্যাঁ, কারণ আমার নবী গায়েব জানে, নাহলে মদিনায় দেখা হবে কেমনে বলে। ঠিক আছে, বলার উদ্দেশ্য আসলে সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবাসি, নিঃসন্দেহে। নামও আসতে এজিদের মতো মুসলমান না হই। আল্লাহ, সাহাবায়ে কেরাম যেভাবে আমার নবীর জন্য, নবীর পরিবারের জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য সবকিছু বিলিয়ে দিত, আমরা এরকম হই, তাহলে এটা আমাদের জন্য নাজাতের কারণ। যেমন আপনি দেখবেন হুজুর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা জানাজা গিয়েছিলেন। জি। তো আসার সময় সফর করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টায়ার্ড হয়ে একটু রেস্ট নিচ্ছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর মুবারক দিয়ে তার পায়ে ধুলাগুলো কি করছেন, পরিষ্কার করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি এটা কি করছো? বয়সে বড়, সব দিক দিয়ে বড়, নিজের চাদর দিয়ে পায়ের ধুলা পরিষ্কার করা, এটা কত বড় একটা আল্লাহ পাকের বড় দয়া। তিনি বলছেন, ইমাম হুসাইন তুমি এটা কি করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ তাআলার শপথ, শুধু এটা না, আপনাদের মর্যাদা কেমন যদি মানুষ জানতো, আপনাদের কাঁধে নিয়ে হাঁটতো মানুষ। এনাদের মর্যাদা কেমন, তাদের 5 জমি রাখতো না। আল্লাহ পাকের এত বড় দয়া। আপনি দেখেন অপর উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কেমন আমার নবীর বংশধরকে মহব্বত করতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর বা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনাদেরকে যদি আমার ঘরে তশরিফ আওয়ারি হতো, আসতেন, আমি ধন্য হতাম। তো একদিন চলে আসলো, এসে দেখছেন যে ভিতরে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর একজন সাহাবার সাথে কি করছেন, হয়তো আলাপ আলোচনার মধ্যে ব্যস্ত। বাইরে তার সন্তান দাঁড়িয়ে আছে, যেনাদের কথাগুলো শেষ হলে সন্তান যাবে। তিনি চিন্তা করছে যে জায়গায় ইনার সন্তান দাঁড়িয়ে আছে, সন্তান অনুমতি হচ্ছে না, আমি কি করবো। ইনি চলে গেলেন। পরে অনেকদিন পরে আবার দেখা হয়েছে কাছে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে। বলছে, হুজুর আপনি তো আমার ঘরে আসার কথা ছিল, মনে হয় আসতে পারেননি।
তো বলছে আমি তো গিয়েছিলাম, যেখানে আপনার সন্তান দাঁড়িয়ে আছে সেখানে আমি কি ভিতরে যাব? তখন বললো এটা কিভাবে সম্ভব? আমার সন্তানের সাথে আপনি অনেক আলাপ, আপনার হক আগে, আমার সন্তান আপনি আগে আমার ঘরে যাবেন, মানে নিজের সন্তানের অনুমতির দরকার নেই আপনার জন্য, আপনি আগে আমার ঘরে কি সরাসরি পৌঁছে যাবেন। মানে কিরকম একটা উদাহরণ, যেখানে সন্তান দাঁড়িয়ে আছে বলছে আপনি যখন কোনো অনুমতির প্রয়োজন নেই, আপনি আগে লাভবাহিক, আপনি চলে আসবেন। আসলে ভালোবাসা এমন হতে হবে, ভালোবাসার বহিঃপ্রকাশই এটা, যে নিজের সবকিছু ভালোবাসার মানুষের সামনে, নিজের সবকিছু চাইতে সন্তান, অর্থাৎ এক কথায় আমার সন্তান আজকে আমার কাছে প্রিয়, আমার ধন সম্পদ আমার কাছে প্রিয়। এক কথা এটা বুঝে নেওয়া উচিত, আমার যত টপ র্যাঙ্কিং এ প্রিয় হওয়া সেটা হচ্ছে আমার নবী, আমার নবীর বংশ, আমার নবীর সন্তান, আমার নবীর আহলে বাইত। বেশক এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তারগিব দিয়েছেন যে তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। এক, আমার মহব্বত; 2, আমার বংশধরদের মহব্বত; এবং কোরআনে পাকের মহব্বত। তো দেখুন এখানে আরো অনেক বিষয় তো উনি বর্ণনা করতে পারতেন, বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে তাগিদ দিতে পারতেন, কিন্তু নবীর মহব্বতের সাথে সাথেই ওনার বংশধরদের মহব্বতের তাগিদ দিয়েছেন, সন্তানদেরকে এটা শিক্ষা দেওয়ার ব্যাপারে ইরশাদ করেছেন। তাই আমাদের উচিত যে নবীর মহব্বতও দেই এবং নবীর পরিবারবর্গের মহব্বত আমরা প্রদান করি। আজকে দেখবেন যারা নবীর পরিবারবর্গ, যেমন দেখুন যাদের কথা বলা হচ্ছে মাওলা আলী, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসাইনে কারিমাইন, ইনাদের থেকেও তো নসল এসেছে না, কিয়ামত অবধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আসবে। তো আমরা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর দিন নিয়ে কথা বলি? সাইয়্যিদি আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুব সুন্দর মাদানী ফুল দেন যে কেউ যদি আপনাকে বলে যে আমি সৈয়দ, তাহলে আর পাল্টা প্রশ্ন না করা, যে আপনি মানে ইনকোয়ারি না করা যে কিভাবে সৈয়দ কোত্থেকে এসেছেন, বা আপনার নসল কি, আপনার বংশধারা কোত্থেকে এসেছে, এগুলোর ব্যাপারেও জিজ্ঞেস না করা। কিছুদিন আগে সাইয়্যিদি আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া নতুন ঘরে শিফট হয়েছেন, নতুন ঘরে উনি গিয়েছেন, ওনার নতুন ঘর রেডি হয়েছে, সেখানে উনি প্রাধান্য দিয়েছেন সৈয়দদেরকে। আল্লাহু আকবার। আমাদের উচিত নবী পরিবারের যারা আছে এনাদেরকে প্রাধান্য দেয়া, এনারা আমাদের মাথার তাজ, এনাদেরকে মহব্বত করা, এনাদেরকে ভালোবাসা। সবচাইতে বেশি প্রাধান্য যাদেরকে দিতে হবে হাসনাইনে কারিমাইন এবং ওনার আব্বাজান এবং আম্মাজান। তো অনেকেই এখনও এগুলো নিয়ে হেরফের করে ফেলে, অনেকে এগুলো নিয়ে এখনও কটূক্তি করে থাকে, ওনাদের শানে, ওনাদের আজবত নিয়ে প্রশ্নবিদ্ধ করে থাকে। আল্লাহ করিম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানের সাহাবা ও আহলে বাইত। অনেকে আমাদেরকে কালাম আগেও শোনার জন্য রিকোয়েস্ট করেছেন, মানকাবাদে আত্মারও শোনার রিকোয়েস্ট করেছেন। একটা মানকাবাদে আত্মার হয়ে যাক। জি। মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। সাধক মুখলিস আলিম তিনি, বহু গুণে সম্ভার। সাধক মুখলিস আলিম তিনি, বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদ আতার, মুর্শিদ আতার, মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। মাথায় সাদা ইমামা আর সাদা চাদরে জোড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। মাথায় সাদা ইমামা আর সাদা চাদরে জোড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিচে মুস্কি হাসি, দৃষ্টি নিচে মুস্কি হাসি সদাই থাকে যার। তিনি তিনি মুর্শিদ আতার, মুর্শিদ আতার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার।
वसाइले बख्शिश देखो नबीर प्रेमे भोरा फैजान सुन्नत देखो जागिएছে কত সারা वसाइले बख्शिश देखो नबीर प्रेमे भोरा फैजान सुन्नत देखो जागिएছে কত সারা अकीदाए अहले सुन्नात अकीदाए अहले सुन्नत लिखो निते आछे जार तिनी मुर्शिद आमारा तार मुर्शिद आमारा तार मुर्शिद आमारा तार मुर्शिद आमारा तार इंशाअल्लाह मरहबा टियानाय फशानाय केने जाइता सोनार मदीना केने जाइता टियानाय फशानाय केने जाइता सोनार मदीना केने जाइता आई जोदी ओइताम आकाशर तारा आई जोदी ओइताम आकाशर तारा साई तकतम मदीना मनोवरा साई तकतम मदीना मनोवरा मदीना साई साई मदीना साई साई आशा फुराइताम आर टियानाय फशानाय केने जाइताम सोनार मदीना केने जाइताम সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আমরা বিষয় নিয়েছি পবিত্র আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। কেনই ভালোবাসবে না, কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় আহলে বাইতের গুরুত্ব দিতে গিয়ে বিভিন্ন রেওয়ায়াত উনি বর্ণনা করেছেন, বিভিন্ন হাদিসে পাক বর্ণনা করেছেন। এবং যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান প্রশ্ন করতো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনার উপর কিভাবে দরুদ পড়ব, তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের মধ্যেও আহলে বাইতের ফজিলত বর্ণনা করেছেন, দরুদের মধ্যেও আহলে বাইতের গুরুত্ব সেখানে তুলে ধরেছেন। যেমন বিভিন্ন হাদিসে পাক আছে, একটি হাদিসে পাক আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তিরমিজি শরীফের হাদিসে পাক এটি। কাব ইবনু উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাকটি বর্ণনা করেন। তিনি বলেন, একবার আমরা বললাম, আর লোকজন সাহাবায়ে কেরামরা বলল যে হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে আপনার উপর দরুদ ও সালাম পড়ার আদেশ করেছেন। সালাম পাঠের নিয়ম আমরা জানতে পেরেছি, কিন্তু আপনার উপর দরুদ কিভাবে পড়ব সেটা আমাদেরকে আপনি জানিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন যেরূপ রহমত বর্ষণ করেছেন ইব্রাহিমের উপর। আপনি ইব্রাহিমকে যেমন বরকত দান করেছেন তেমনি মুহাম্মদ ও তার বংশধরদের বরকত দান করুন, নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান। তো দরুদে পাক যখন সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দরুদে পাকের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এবং পবিত্র আহলে বাইতের গুরুত্ব এখানে তুলে ধরেছেন। তাই আমাদের উচিত পবিত্র আহলে বাইত যারা এনাদেরকে মহব্বত করা এবং এমন এমন দরুদ পড়া যেখানে পবিত্র আহলে বাইতের জিকির আলোচনা এগুলো আছে। জি কাউসার ভাই, এটার মধ্যে হাউজে কাউসার এটা এমন যে যেখানে নক করতে চাইতেও বেশি পেয়ালা থাকবে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য, যা দুধের চাইতেও সাদা, মেশকামরার চাইতেও বেশি খুশবুওয়ালা, যেটা বলা হচ্ছে এই হাউজে কাউসার। কাল কিয়ামতের দিন এই হাউজে কাউসার থেকে যারা পানি পান করতে পারবে না
তাদের অবস্থা কেমন হবে যা একজন মানুষ কখনো কল্পনা করতে পারে না। কিয়ামতের কঠিনতা, কিয়ামতের কষ্ট, এটা অনেক অনেক অনেক, যেটা বলাই বাহুল্য, যেটা কখনো জাস্ট এমনি উদাহরণ দেওয়া যায়, কিন্তু কখনো সত্যি কথা সেটা ফিলস আমাদের করা সম্ভব না। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন কিভাবে, মানে কতটুক আমার নবীর আহলে বাইতের প্রতি আমার নবীর মহব্বত থাকলে আমার নবী এরকম একটা কথা বলতে পারেন। পাশাপাশি আমার নবীর আহলে বাইতের সাথে যারা শত্রুতা পোষণ করবে তাদের প্রতি কতটুকু ক্ষোভ থাকলে আমার নবী কথা বলতে পারেন। আমার নবী ইরশাদ ফরমান, যারা আমার আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবে, তাদেরকে মহব্বত করবে না, তারা যখন কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাশে আসবে না, তখন তাদেরকে আগুনের চাবুক দিয়ে মেরে মেরে লড়ানো হবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। কি একটা কঠিন পরিস্থিতি কাল কিয়ামতের দিন হবে। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, যারা আমার আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবে, আমি নবী তাদের সাথে শত্রুতা পোষণ করি। আমার নবীর সাথে শত্রুতা করে কোনো কাফের, কোনো কেউ কি দুনিয়াতে বলেন আখিরাতে বলেন তাই কি পেয়েছে? জীবনে সম্ভব না। এখানে একটা জিনিস, এজিদ বাহিনী, জি জি, যারা এদেরকে মহব্বত করে তাদেরকেও বলি, প্রত্যেক নামাজে আমার নবীর বংশধরকে তোমরা দরুদ প্রেরণ করো। আবার ওই নবীর নাতিকে শহীদ করার জন্য 22,000 লস্কর নিয়ে দাঁড়িয়ে আছো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই বেকুব নালায়েক পাপী এজিদ বাহিনী, এরা নামাজও পড়েছে, কিন্তু নামাজে আবার দরুদ ইব্রাহিমও পড়ছে, আমার নবীর পরিবারের উপর দরুদও পাঠ করছে। আল্লাহ, আকল কই? বেকুবের দল, এই বেকুবের দল তখনও আছে, এখনো আছে। আল্লাহ তাদের থেকে হিফাজত দেখে। আমার নবীর ফরমান এমন আছে যার কুল আসা, আমি তোমাদের ইসলামের বিনিময় চাই না, কিন্তু আমার পরিবারের বিনিময় চাই। তাদের সম্মান, তাদের ইজ্জত যেটা আছে এটার বিনিময় চাই। মানে আমি আমার পরিবারের কষ্ট যেন না দেখি, পরিবারকে ভালোবাসা, এটা দেখি মূল কথা। আমার পরিবারকে তোমরা ভালোবাসবা, লাইক করবা, তাদেরকে কি ভালোবাসার কি পাত্র হিসাবে রাখো, এটা চাই, কিন্তু ইসলামের বিনিময় চাই না। এক দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছর জিন্দেগি আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য বড় একটা মডেল কায়েম করছে। আমার নবী বলতেছে, আমার চাইতে বেশি নির্যাতিত কোন নবী হয় নাই, নিঃসন্দেহ। এমন নির্যাতন করেছে, এত নির্যাতন অত্যাচার সব আমি বরদাস্ত করেছি, কিন্তু আমার পরিবারের উপর বিদ্বেষ আমি বরদাস্ত করব না। আমি হাদিস খোলাসাগুলো বলতেছি। জি জি। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ দিচ্ছে, আমার আহলে বায়াতের ভালোবাসা আবশ্যক, তাদের মুহাব্বত আবশ্যক, তারা যেন কষ্ট না পায়। তো এই জিনিসটা আজকে আমরা যারাই আসি না কেন, সব মুসলমান এবং কিয়ামত অবধি সবার জন্য দায়িত্ব, কর্তব্য। যেমন কিছুক্ষণ আগে লিয়াকত সাহেব যে হাদিস বলছে, আমার পরিবারের ভালোবাসা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। পরিবারের ভালোবাসা মানে আহলে বাইত, আমার নবীর যে 5 জনের কথা বলা হয়েছে, স্পেশালি এগুলা, তাদের ভালোবাসার কি দাও? শিক্ষা দাও, শিক্ষা দাও। এখন আমি কি আমার ছেলেকে ইমাম হুসাইনের ভালোবাসা শিক্ষা দেব, না এজিদের ভালোবাসা শিক্ষা দেব? ইমাম হুসাইনের ভালোবাসা শিক্ষা দেব তাগিদ, আমার পরিবারের ভালোবাসার শিক্ষা দাও। প্রথমে নিজেরটা বলছে, তারপর বলছে যে পরিবারের, 3 নম্বর বলছে যে কোরআনের। আল্লাহু আকবার। মানে আপনি 1 নাম্বার 1 নিজের, তুমি তোমার ছেলেকে আমি নবীর মুহাব্বত দাও। 2 পরিবারের, 3 কোরআন। আল্লাহু আকবার। এখন বুঝতে হবে আমল কোরআন, পাঠ করা আমল, নবীর মুহাব্বত, নবীর পরিবারের মুহাব্বত, আমলও রাখতে হবে, আকীদাতও রাখতে হবে, বিশ্বাসও রাখতে হবে, বাস্তবায়নও করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সকলের দায়িত্ব, আমি আমার ছেলেকে শিখাবো এজিদ এই নবীর দুশমন, এই ইমাম হুসাইনের দুশমন, এ কখনো ভালো মানুষ হতে পারে না, এটা শিক্ষা দেবো। আর ইমাম হুসাইন জান্নাতের যুবকের সর্দার, তার জন্য তার প্রেমে জান দাও, তার নবীর প্রেমে জান দাও, তার নবীর প্রেমে জীবন গড়ো। আর হায়াতের নবীর প্রেমে জিনা মরনা নসিব হোক, এগুলো নিজের ছেলেকে এটাও শিক্ষা দেওয়া দরকার। যেমন তোমরা তোমার ছেলেদেরকে নবীর মুহাব্বত দাও, এটা আজকে বর্তমান সমাজে আমাদের সবার দায়িত্ব, এই শিক্ষা দেওয়া।
বাবা তুমি যে নবীর কলমা পড়ছো, আমি যে নবীর কলমা পড়ছি, এই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, এই নবীকে মা বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে, এই নবীকে দৌলতের চাইতে বেশি ভালোবাসতে হবে, এই নবীকে দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসতে হবে, তাহলে পরিপূর্ণ ইমানদার হইবা। এই যে কথাটা আমি এখন যে বললাম, এটা আমি বাপ বা আমি ঘরের কথা, কখনো কি মেয়েকে বলছি, কখনো কি ছেলেকে বলছি, কখনো কি স্ত্রীকে বলছি, কখনো কি প্রতিবেশীকে বলছি? বলি নাই। আমার নবীর আদেশ যদি আমরা এগুলো আগে না বাড়াই, তাহলে আগামী প্রজন্ম তো অন্ধকার থাকবে। আগামী প্রজন্মকে যদি নবী প্রেমিক রাখতে চায়, তাহলে নবীর আদর্শ, নবীর ফরমান যেভাবে ছিল, এগুলো আগে ডেলিভারি করতে হবে, অর্থাৎ মানুষদেরকে বলতে হবে, বার্তা পৌঁছে দিতে হবে। বেশক বেশক, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, মূল কথা হচ্ছে আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখি, আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ না করি, কেননা আহলে বাইতের ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আহলে বাইতের প্রতি বিদ্বেষ আপনাকে জাহান্নামের দ্বার কোঠায় পৌঁছে। আমার নবী নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বেশক যারা আহলে বাইতকে ভালোবাসে। তো এজন্যই দুনিয়ার জমিনের যত ফিতনা এখন চলছে আহলে বাইতকে ঘিরে, আর বিশেষ করে মুহররমুল হারাম যখনই শুরু হয়, আহলে বাইতের শান মান নিয়ে অনেকে কটূক্তি করা শুরু করে দেয়। তো এই জন্য মনে রাখবেন, ছোট থেকে যখন আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাবো না যে এটা হচ্ছে পাপী আর ইনি হচ্ছেন আমাদের হিরো, হ্যাঁ রিয়েল হিরো হচ্ছে ইনি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমরা ছোট থাকতেই বাচ্চাদেরকে এমনভাবে গড়তে পারবো, তারা বড় হয়ে ইয়াজিদকে এমনভাবে তারা ঘৃণা করবে, তার ব্যাপারে কোনো কথা কেউ আর শুনতে রাজি হবে না। আচ্ছা, কয়েকদিন আগে দাওয়াতে আমি একটা পাম্পলেট ছাড়ছে, আপনি খেয়াল করছেন কিনা জানেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। খেয়াল করেন, কোন নেতা, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্টের ক্ষমতা নাই কথাগুলা বলা, নাই, দুনিয়ার কারো ক্ষমতা নাই, কার জান্নাতের মালিকের নাতির ক্ষমতা রয়েছে। সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসবে, তা ইমাম হুসাইনকে, সে কাল কিয়ামতে এভাবে থাকবে আমার সাথে। সুবহানাল্লাহ। আরে শুধু ভালোবাসা, আল্লাহ, আর এর চাইতে বড় নিয়ামত কি আছে? ইমাম হুসাইনের এভাবে যদি নিকটে থাকা যায়, তাহলে তো নাজাতে নাজাত, কামিয়াবি কামিয়াব। এখন আমার আপনার দেখেন, আজকে আমরা সবাই নিজের ছেলে সন্তানের ভবিষ্যৎ সুন্দর হোক চাই, আসলে হাকিকতের ভবিষ্যৎ হচ্ছে পরকাল সুন্দর, পরকাল সুন্দর হওয়া। আজকে তো আমরা 60-70 বছরের ভবিষ্যৎকে সবাই মুখ্য মনে করতেছি না, এটা হচ্ছে ক্ষেত খামারের ফসল পাবার কোথায়? আখিরাতে। তো আমি বলবো, আমরা আমাদের আজকের মধ্যে যে দর্শক, বেশিরভাগ তো আমাদের দর্শক মহিলা থাকে, ইসলামী বোন থাকে, ইসলামী ভাইও থাকে। আমি আপনাকে বলি, যদি আমি চাই আমার ছেলে কাল কিয়ামতে আমরা কি টেনশন মুক্ত, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইমাম হুসাইনকে ভালোবাসি, তাহলে কিয়ামতে ওনার সাথে এভাবে থাকতে পারবো। এটা আমরা ধারণ করি আর এটাকে প্রচার করি। ভাই আমি কালকে দেখেন, কালকে কিয়ামতে আপনি সবাই জানেন, বাপ মা ছেলে স্ত্রী সবাই পালাবে, আর ইমাম হুসাইন বলতে যে আমার সাথে এভাবে থাকবে। আরে ইয়ার, যাকে ভালোবাসবো সে পালিয়ে যাচ্ছে, যার ভালোবাসায় চুরি ডাকাতি বাটপারি দুনিয়ার আহাম কুহাম সব করে, তারা পালিয়ে যায়। আর যার ভালোবাসলে কাল কিয়ামতে এভাবে টাকা যায়, তাকে ভালোবাসি না। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি টাকা চায় আমাদের থেকে? বিনিময় চাই না। আমার নবী কি বিনিময় চাই? শুধু ভালোবাসা চেয়েছেন। ভালোবাসো, লাইক করো, মুহাব্বত করো। তো ইমাম হুসাইন ওইটা চেয়েছে। আর কোনো তো বলতেছে না আমাকে গরু দ, মহিষ দ, কি চাইতেছে? কিছু বলে নাই, শুধু বলতে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমাকে ভালোবাসো, কিয়ামতে আমার সাথে থাকবা। তোমাদের নিজের দর্শক বৃন্দ আমি বলবো, কিয়ামত নফসি নফসি সবাই জানি, তো কিয়ামতের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিকটে পাশে থাকার নিয়তে আমি বলবো, এখন থেকে দিলে যদি কলবে যদি অসুয়াশা থাকে সব বের করে দিস। শুধু বলি আমি সত্যিকার অর্থে এখন থেকে ইমাম হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচাইতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর, রওয়ায়াতের মধ্যে এসেছে যে আল মারউ মা'a মান আহাব্বা,
যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। আমরা যদি আহলে বাইতকে ভালোবাসি তাহলে আহলে বাইতই আমাদেরকে হাসরের দিন, কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এর জন্য একটি পরিবেশ লাগে, পরিবেশের প্রয়োজন হয়, যে পরিবেশ আমাকে আপনাকে আহলে বাইতের প্রতি ঝোঁকাবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি পরিবেশ, দাওয়াত ইসলামের মহলে আমাদেরকে আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং সাহাবীদের প্রতি ভালোবাসা, আউলিয়া কিরামদের প্রতি ভালোবাসা এগুলো প্রদান করে থাকে। আমি আপনাদেরকে বলবো, আপনি যদি আপনার সন্তানদেরকে এগুলোর ভালোবাসা দিতে চান তাহলে দাওয়াত ইসলামের সাথে অ্যাটাচ করে দিন, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করে দিন, মাদানী চ্যানেলটাকে দেখান। ইনশাআল্লাহ বলছে আহলে বাইতের প্রতি ভালোবাসা তার জন্মাবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে একটি কালচার আছে যে আশুরার দিন আমরা উদযাপন করে থাকি, নিয়াজ করে থাকি। আমি বলবো সাথে সাথে সন্তানদেরকে নিয়াজের পাশাপাশি ফাতিহা খানের পাশাপাশি হিস্ট্রিও জানান, যে হিস্ট্রি কী ছিল, সেদিনের ঘটনা কী ছিল, সে ঐতিহাসিক ঘটনাটি কেমন ছিল। তাহলে ইনশাআল্লাহুল করিম আপনার বাচ্চা ছোট থেকেই ইয়াজিদকে ঘৃণা করা শুরু করবে। আল্লাহ করিম আমাদের সবাইকে বলছে আহলে বাইতকে ভালোবাসার এবং তাদের সম্মান আলোচনা করার বেশি বেশি সেই তৌফিক দান করুক। আজকে এতটুকু। ইনশাআল্লাহ আগামীকাল অন্য মুবাল্লিগ এবং অন্য একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কতই না উঁচু সম্মান আসহাবু আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাবু আহলে বাইতে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি।